আসসালামু আলাইকুম গাইস, আবারও বেরিয়ে পড়লাম আমরা দুই ভাই বাইরে একটু ঘোরার উদ্দেশ্যে। আর রাত 9টা-10টা বাজলেই দুই ভাইয়ের মনে পড়ে যায় যে আমরা দুই ভাই বাইরে যাব, চা কফি খাবো। এটা আমাদের প্রতিদিনের রুলস। তো আমরা এখন বাইপাসে যাব কফি খেতে। আবার ওখানে কিছু ছোট ভাই আছে আঙ্গারিয়া মোড়ে, যদি ওদের সাথে দেখা হয়ে যায়। যাই হোক, আমরা আঙ্গারিয়া মোড়ে চলে আসছি, বাইপাসে যাব না। আমরা শিডিউল চেঞ্জ করছি যে আমরা এখানেই মালাই চা খাবো। আজকে আর কফি খাবো না, এখানের মালাই চাটাও খুব সুন্দর। 50 টাকা কাপ, 30 টাকা কাপ, 100 টাকা কাপ, মানে খুবই ভিআইপি, যে যেটা খায়। তো আমরা এখানে ঢুকবো। এখানে আবার আরও কিছু ছোটো ভাইরা আসার কথা। ওরা আসলে আবার ওদের সাথে একটু আড্ডা দেবো, আর না আসলে আমি আর আলামিন দুই ভাই আড্ডা দিয়ে আবার আবার একটু বাজারে ঢুকবো, শরীয়তপুর বাজারে আড্ডা দিয়ে এরপর হয়তো বা বাসায় চলে যাব। এর মধ্যে আলামিনের আবার একটু ক্ষুধা লাগছে, ও আবার একটা রুটিও নিছে, রুটি খাবে। আমার আবার ক্ষুধা লাগে নাই, আমি এইমাত্রই খাওয়া দাওয়া করে বের হয়েছি, পেটটা একদমই ফুলফিল। তো আমি শুধু চাই খাচ্ছি। আর এই জায়গার মালাই চাটা খুবই ভালো, খুবই ভিআইপি, বড় একটা মগের মধ্যে দেয়। এর মধ্যে আমাদের ছোটো ভাইরা চলে আসছে, ওদের বাসা আঙ্গারিয়া, এখানে স্থানীয়। তো এই ছোটো ভাইটাও খুব আদরেরই, মানে খুব পছন্দের একটা ছোটো ভাই। যাই হোক, আমাদের ওখানে আড্ডা দেওয়া শেষ, খাওয়া দাওয়া শেষ, এখন প্রায় 12টা। এখন আমরা আবার শরীয়তপুরের উদ্দেশ্যে রওনা হয়েছি। এখানে আইসা ভাবলাম যে একটু রিপন ভাইয়ের দোকানে বসবো। তো এর মধ্যে আলামিন বললো যে ভাইয়া অনেক রাত্র হয়ে গেছে, আজকে আর বসবো না, বাসা চলে যাব। আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন। তো দুই ভাই গল্প করতে করতে শরীয়তপুরের উদ্দেশ্যে রওনা দিলাম। তো এখন সব কিছু ক্লোজ হয়ে গেছে, রাতও অনেক হয়েছে, আর এখন যে আড্ডাও দেবো না। আলামিন একবারে বাসার সামনে আমাকে নামায় দিয়ে আসবে, আমি বাসায় চলে যাব। আর আলামিন যদি আড্ডা দেয় তাহলে একটু আড্ডা দেবো, আর না হয় আর আড্ডা দেবো না, আজকে বাসায় চলে যাব। কারণ কালকে আবার কাজ আছে, সকাল সকালে উঠতে হবে ঘুম থেকে। সকাল সকাল বলে 10টার মধ্যে উঠলেই হবে। আমার কালকে অনেক কাজ আছে বাইরে, আমার ব্যবসায়িক কাজ আর কি। ব্যবসায়িক কাজে মানে অনেক জায়গায় যাইতে হবে। ডামুডা যাওয়া লাগতে পারে, আবার ডামুডা থেকে আইসা ঢাকাও যাওয়া লাগতে পারে। ঢাকাও আমার ব্যবসায়িক কাজে একটু যেতে হবে, একটা মোকাম দিতে হবে। কিছু মালের বাইরে নাই শোরুমে, তাই মোকাম দেওয়ার উদ্দেশ্যে কালকে ঢাকা না গেলেও পরশুদিন ঢাকা যাব। সেজন্য ঘুম থেকে আর কি একটু তাড়াতাড়ি উঠবো, কালকে সব কাজগুলো শেষ করব। আমার শোরুমের আমার পার্সোনাল যত কাজ আছে এগুলা কালকে শেষ করব। শেষ করতে পারলে ইনশাল্লাহ আমি আবার পরশুদিন ঢাকার উদ্দেশ্যে রওনা দিতে পারবো। তো ঢাকা গেলে আবার 2-3 দিন থাকা হবে। এর মধ্যে হয়তো বা আপনারা ঢাকার ভিডিও পাবেন, শরীয়তপুরের ভিডিও আর পাবেন না, কারণ ঢাকায় যে কদিন থাকবো তখন আবার ঢাকা সিটির ভিডিও আপনারা পাবেন। যাই হোক, বলতে বলতে আমরা প্রায় চলেও আসছি গার্লস স্কুলের সামনে। এখানের ভিউটাও সুন্দর, রাতের ভিউটা। তারপরেও সব ক্লোজ হয়ে গেছে, কি বলবো, তেলের খুব অভাব, বাইক কম বাইরে, জনসংখ্যাও খুব কম, রাস্তাঘাট একেবারেই ফাঁকা। তেলের অভাবে বাইক চালাইতে পারে না। প্রত্যেকটা রেস্টুরেন্ট খালি, অনেকগুলো রেস্টুরেন্ট আজকে আমরা ঘুরছি, প্রত্যেকটা রেস্টুরেন্ট খালি, মানে ওরকম কোনো কাস্টমার নাই, একদমই খালি, শহর খালি। কি বলবো, মানে তেলের এত অভাব এই যুদ্ধের জন্য। মানে যুদ্ধটা মানুষকে এত ক্ষতি করে ফেলছে, মানে প্রত্যেকটা পাম্প বন্ধ, বাইরে কোনো দোকানে তেল নাই। কি যে একটা অভাবে ভুগতেছি আমরা। মানে বাসায় আলামিনের বাইকেও তেল নাই, 2 লিটারের মতো তেল ভরছে। আর আমরা সারাদিন যেই পরিমাণে বাইরে থাকি বাইকে আমাদের প্রতিদিন মিনিমাম নর্মালি 3 লিটার তেল লাগে, একদম নর্মালি 3 লিটার তেল লাগে আমাদের। কি বলবো, তো সেই ক্ষেত্রে আলামিন একটু আগে 2 লিটার তেল ভরছে। মানে তা আজকে কতটুকু চলতে পারে জানি না, কালকে আবার তেল ভরতে হবে। যাই হোক, ও আমাকে বাসার সামনে নামাই দিছে, নামাই দিয়ে বলতেছে ভাই আপনি বাসায় চলে যান। পরে আমি বললাম একটু পরে যাই, ছোটো বাইরে নিয়ে যাই, ও ক্রাম খেলতেছে।